আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এই বিষয়গুলো সব সময় মাথায় রাখি যে পৃথিবীতে আপনি যে কোনো কাজই করেন, যদি তা দিন ইসলামের উদ্দেশ্যে না হয়, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য না হয়, তাহলে এই পৃথিবীতে সব কিছুই বৃথা। আপনি ফ্যামিলির জন্য যা কিছু করেন সবই ইবাদত। ফ্যামিলিতে বিভিন্ন ধরনের সমস্যা এবং সমাধান যাই করেন সব কিছুই ইবাদত। অর্থাৎ দুনিয়াতে চলতে গিয়ে খারাপ পথ বাদ দিয়ে শুধুমাত্র ভালো কাজের উদ্দেশ্যে বের হওয়াটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা নিয়ামত, যে আমরা ভালো পথে চলতেছি, আল্লাহ তো অনেক খুশি হন। তো আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নম্বর 100। এখানে যে বিষয়ে আলোচনা করা হয়েছে যে সম্মুখ দিয়ে অতিক্রমকারী মুসল্লিকে বাধা দেওয়া, অর্থাৎ সলাতরত অবস্থায় কোনো ব্যক্তি যদি আপনার সামন দিয়ে যায়, সেই সময় ওই ব্যক্তিকে বাধা দিতে হবে। অর্থাৎ বাধা দেওয়ার কারণ হচ্ছে এটা সবচেয়ে বড় একটা মারাত্মক গুনাহের কাজ। এই বিষয়ে হাদিসটা বলতেছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তাশাহুদে বসা অবস্থায় এবং কাবা শরীফের অতিক্রমকারীকে বাধা দিয়েছেন, এবং তিনি বলেন যে ব্যক্তি অতিক্রম করা থেকে বিরত থাকবে এবং থাকতে অস্বীকার করে, সে যেন তার সাথে বা ওই মুসল্লির সাথে লড়াই করে, অর্থাৎ যুদ্ধ করে। আবু সালেম সাম্মান রাহেমাউল্লাহ তিনি বর্ণনা করেছেন যে তিনি বলেন, আমি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি জুমার দিন লোকদের জন্য সূত্রা হিসেবে কোনো কিছু সামনে রেখে সালাত আদায় করছিলেন। আবু মুয়াইত গোত্রের এক যুবক তার সামন দিয়ে যেতে চাইল। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তার বুকে ধাক্কা মারলেন। যুবকটি লক্ষ্য করে দেখল যে তার সামন দিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। এজন্য সে পুনরায় তার সামন দিয়ে যেতে চাইল। এবারে তিনি আবার তাকে ধাক্কা দিলেন। ফলে আবু সাইদ রাদিয়াল্লাহু আনহুকে তিরস্কার করে সে মারওয়ানের নিকট নিয়ে গিয়ে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল। এদিকে তারপরে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু মারওয়ানের নিকট গেলেন এবং মারওয়ান তাকে বললেন, হে আবু সাইদ, তোমার এই ভাতিজার কি ঘটেছে? তিনি জবাব দিলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কেউ যদি সালাতরত অবস্থায় তোমাদের সামন দিয়ে অতিক্রম করে তাহলে তাকে বাধা দিও, প্রয়োজনে তাদের সঙ্গে লড়াই করো, যুদ্ধ করো, কেননা সে শয়তান। আধুনিক প্রকাশনী 479, ইসলামী ফাউন্ডেশন 485। প্রিয় সকল দিনী ভাই, সলাতের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকের সমাজে এই সলাতের পরে মুসল্লিরা সামন দিয়ে চলে যায়, এটা একটা ব্যাপক সমস্যা আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে। শহরে তো আছে, গ্রাম অঞ্চলে আর ব্যাপক সমস্যা। মানুষ সলাত আদায় করতেছে, তার সামন দিয়ে অতিক্রম করে যায়, অতএব তাকে শয়তান বলে ধিক্কার দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র বিশেষ করে মূর্খ লোক যারা দিন ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে না, আমরা চাই তাদের কাছে এই বিষয়গুলো তুলে ধরার জন্য, তারা যেন এই বিষয়টা খুব ভালোভাবে বোঝে। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আরও দিন ইসলামের উপর ভিত্তি করে নতুন কিছু ভিডিও পাবেন। সকলে আমার চ্যানেলের পাশে থাকবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।